হুগলি জেলার গ্রামীণ পুলিশের বেশ কিছু থানার পক্ষ থেকে ডিজে মিউজিক সিস্টেমের উপর কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছেন। তারপরেই দেখা গেল হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পক্ষ থেকেও পুলিশ ডিজে মিউজিক সিস্টেম উপর নজরদারিতে নেমে পড়লেন। এমনকি ডিজে মিউজিক সিস্টেম উপর ব্যাপক ধরপাকড়ও শুরু করেছেন। এই ধরপাকড় শুরু করতে গিয়ে আহত হলেন পুলিশের কর্মীদের একাংশ, যাদের মধ্যে মহিলা কর্তব্যরত পুলিশ কর্মী চিকিৎসাধীন রয়েছেন। বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ হয়েছেন ৩ মহিলা পুলিশ কর্মী সহ ১২ জন। ঘটনায় আহত মহিলা পুলিশ একজনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন। এই ঘটনায় মোট গ্রেফতার ৬ জন। গতকাল ডানকুনির মনোবের বারোয়ারি কালীপূজার ভাসান ছিল। ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল কমিটির পক্ষ থেকে। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে বচসা শুরু হয়। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয়রা। অবরোধ হটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় ৬ জনকে। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শ্রীরামপুর আদালতের বিচারক। এই ঘটনার পর এলাকার বাসিন্দা তথা পুজো কমিটির সম্পাদক শ্যামল ঘোষ ও হুগলির জেলার শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন কি বলছেন শোনাবো। হুগলির ডানকুনি ও শ্রীরামপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, হুগলি বার্তা। পুজো ছিল, কি ঘটনাটা কি হয়েছে? পুজো না, কালকে আমাদের বিসর্জন। ঘটনাটা ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাকবিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত ৭০ জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, তারপরে মহিলা র্যাব, সবাই গিয়েছিল ৭০ জনের মতো। আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে। গতবারেও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম এবারের মতো এখন। এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, করেছেন। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না। মানে এদের এটা আমাদের ডিসক্রেডিট। আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না। আপনার বলি আমাদের সবই, কিন্তু এরা এমন একটা করে যে লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয়। সেইটাই। হ্যাঁ, পুলিশকে শুনলাম মারধর করা হয়েছে। পুলিশকে বলতে কি, তখন এই বৃষ্টিটা এসে গেছে। বৃষ্টিতে আসার পরে এখন একজন, আমরা দেখিনি, আমি বড়বাবুর সঙ্গে, পীযূষ আমার কাউন্সিলর, আমরা বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম এই কারণে যে, এবং বড়বাবুর সঙ্গে হলো যে তখন মাত্র 4 জনকে আমাদের ধরেছিল। তা বলে আমি কথা দিচ্ছি আমাদের পুলিশ এই পুজোর ভাসানটা করে দিন, আমি ওই 4 জনকে ছেড়ে দেবো। এ হলো। ইন দি মিন টাইম, যাই হোক, এই যে কৃষ্ণেন্দু এরা করেছে না, এরা একটা আমাকে খুব দেখাক, আমাকে গালাগাল দিক, আমার কিছু ব্যাপার নেই। কিন্তু ওই রাস্তায় নাকি, আমি তখন বড়বাবুর সঙ্গে ওইখানে বসেছিলাম, এইসব কথাবার্তা বলছিলাম। রাস্তায় নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে। এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে করছে। তা যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি, এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে। প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ভাসান দিয়ে, যে আপনি তো বলেছিলেন যে এদের ব্যাপারটা, আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাই। যারা যাই অপরাধ করুক, আপনি এবারের মতো ক্ষমা করেন। কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই, এবারের মতো আপনি ক্ষমা করে দিন।
আর আমরা লিখিত দাসখত দিয়ে যাব যে আমাদের ওখানে আর কোনোদিন ডিজে কোনোদিন বাজবে না। আপনার নামটা বলুন। আমার নাম শ্যামল ঘোষ, পুজো কমিটির আপনি আমি মনমোহন বারোয়ারি পুজো কমিটির সেক্রেটারি।